বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিমান ভ্রমণের মতো নয়, তাই বিদেশে নিতে দেরি হচ্ছে জানিয়েছেন ডাক্তার জাহিদ। চিকিৎসা তদারকিতে জুবাইদা রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল নিয়ে ইসিতে সভা চলছে। ভোট গ্রহণের সময় বাড়ানো সহ বিভিন্ন বিষয়ে পর্যালোচনা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিমান ভ্রমণের মতো নয়, তাই উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে দেরি হচ্ছে জানিয়েছেন প্রফেসর ডাক্তার জাহিদ হোসেন। তবে তাঁকে বিদেশ নেওয়ার সর্বোচ্চ চেষ্টার কথাও জানান তিনি। শনিবার বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও স্বাস্থ্যের আপডেট জানান ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার ভ্রমণ করার মতো অবস্থা হলেই মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে। এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে জানিয়ে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার সুস্থতাই মেডিকেল বোর্ডের কাছে অগ্রাধিকার। এইদিকে শনিবার রাতে বেগম খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের পর্যালোচনায় স্বাস্থ্যের বিষয়ে কিছু উন্নতি পাওয়া যায়। আনুষ্ঠানিকভাবে না জানালেও মেডিকেল বোর্ড সূত্রে এই তথ্য পাওয়া গেছে। তবে এখনও ফ্লাইটে ভ্রমণের মতো পরিস্থিতি হয়নি বলে মনে করছে মেডিকেল বোর্ড। দর্শক, রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। সরাসরি কথা বলছি তার সঙ্গে। নাবিল, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে কি জানতে পেরেছেন? সাবরিনা, আপনি জানেন যে বেশ কয়েকটি শারীরিক জটিলতা নিয়ে বেগম জিয়া 27 তারিখ থেকে কিন্তু সিসিইউতে আছে এবং গতকালকে ডক্টর জাহিদ তিনি ব্রিফ করেছিলেন এবং তিনি জানিয়েছিলেন যে তার যে শারীরিক অবস্থা সেটি আসলে দীর্ঘ আকাশ যাত্রার জন্য আসলে যথেষ্ট স্টেবল নয়। এরপর থেকে অফিসিয়ালি আসলে আর কোনো ব্রিফ করা হয়নি, তবে আমরা যতটা জানতে পেরেছি ওনার অনেকগুলো সমস্যা ছিল, তার মধ্যে কয়েকটি ক্ষেত্রে কিন্তু কিছুটা উন্নতি হয়েছে। বিশেষ করে ওনার কিডনি এবং ফুসফুসের কিছুটা উন্নতি হয়েছে, সেই সাথে ওনার যে হিমোগ্লোবিনের মাত্রা কমে গিয়েছিল সেটিরও কিছুটা উন্নতি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে ওনার যারা মেডিকেল বোর্ডে যারা চিকিৎসক রয়েছেন তারা যখন আসলে সিদ্ধান্ত নেবেন, তারা যখন জানাবেন যে বেগম জিয়া লন্ডন যাত্রার জন্য প্রস্তুত আছেন, তার শরীর ততটা উপযোগী হয়ে উঠেছে, তখন আসলে তারা যাত্রা শুরু করবেন। এবং সেই জন্য আমরা বেবিচক থেকে এবং সেখানে বলা হচ্ছে মঙ্গলবার জার্মান থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে ল্যান্ড হচ্ছে বেবিচক থেকে, এবং সেখানে বলা হচ্ছে মঙ্গলবার জার্মান থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে ল্যান্ড করার কথা আছে। তো সেই ক্ষেত্রে ধারণা করা হচ্ছে খুব সম্ভবত বেগম জিয়াকে বহনকারী অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার আসবে। সেক্ষেত্রে যদি ওনার শারীরিক অবস্থার উন্নতি হয়, হয়তো বা বুধবার নাগাদ লন্ডনে তিনি রওনা করতে পারেন, এমন একটি বিষয় ধারণা করা হচ্ছে। সাবরিনা। নাবিল, আপনাকে ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল পর্যালোচনা নিয়ে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের নেতৃত্বে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। রবিবার সকাল 11:15টায় আগারগাঁও নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়। বৈঠকে ভোট গ্রহণের সময় 1 ঘণ্টা বাড়ানো সহ মনোনয়নপত্র জমা, বাছাই, প্রত্যাহারের শেষ সময় ও ভোটের তারিখ নিয়ে পর্যালোচনা হবে। ভোটের কাজের সার্বিক বিষয়ে অগ্রগতির পাশাপাশি পোস্টাল ভোটিং এর ব্যালট পেপার আনা নেওয়ার সময়ও চূড়ান্ত হবে। ভোট প্রস্তুতির সবকিছু গুছিয়ে এনে তফসিলের আগে আইন শৃঙ্খলা সভা ও আন্তঃমন্ত্রণালয় সভা করেছে ইসি। প্রথা অনুযায়ী রাষ্ট্রপতির কাছে নির্বাচনের সার্বিক প্রস্তুতির বিষয়ে অবহিত করতে 10 ডিসেম্বর বঙ্গভবনে যাবেন নির্বাচন আয়োজনকারী সাংবিধানিক সংস্থাটির সদস্যরা। এরপরে কয়েকদিনের মধ্যে তফসিল ঘোষণা করবেন ইসি। রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে তারাগঞ্জ সদরের কৃষা ইউনিয়নের রহিমাপুর চাকমা এলাকায় এ ঘটনা হয়। স্থানীয়রা জানান, বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক যোগেশ চন্দ্র রায় ও তাঁর স্ত্রী সুবর্ণা রায়ের মরদেহ বাড়ির রান্নাঘর ও শোবার ঘরে আলাদাভাবে পড়ে থাকতে দেখেন তারা। পরে বিষয়টি পুলিশকে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। হত্যার রহস্য উদ্ঘাটনে কাজ করছে সিআইডি ক্রাইম সিন। নরসিংদীতে দিন দিন বাড়ছে খুনের মামলা। গেল 1 বছরে জেলায় খুন হয়েছে 135টি। স্থানীয়দের অভিযোগ, প্রতিটি হত্যাকাণ্ডের পেছনে রয়েছে রাজনৈতিক প্রতিহিংসা, আধিপত্য বিস্তার, ব্যবসায়িক বিরোধ থেকে শুরু করে অর্থ লেনদেন। এতে বাড়ছে নানা উদ্বেগ। পুলিশ বলছে, আসামি গ্রেফতার ও অপরাধ নির্মূলে কাজ করছে তারা। নরসিংদী প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে নরসিংদীতে একের পর এক ঘটছে খুনের ঘটনা। 2024-এর আগস্ট থেকে 2025 নভেম্বর 1 বছরে জেলায় খুন হয়েছে 135 জন। পরিস্থিতি এমন পর্যায়ে গত 3 মাসেই খুন হয়েছে অন্তত ডজন খানেক। স্থানীয়রা বলছেন, এক সময়ে রাজনৈতিক কারণে হত্যাকাণ্ড ঘটলেও বর্তমানে অস্ত্র মাদক বাণিজ্য, জমি নিয়ে বিরোধ, ইন্টারনেট ডিশ ব্যবসা, বালুর ঠিকাদারি ও চাঁদাবাজি নিয়ে বাড়ছে খুন। জুলাই আন্দোলনের সময়
যে জেল থেকে আসামিরা বেরিয়ে গেছে, এতে করে এখনো বিপুল সংখ্যক অস্ত্র, গোলাবারুদ বাইরে রয়েছে। দাগী আসামিরা ধরাছোঁয়ার বাইরে, এটা নরসিংদীর জন্য বিপজ্জনক। এই থানাটার মধ্যে খুন খারাপের জন্য চ্যাম্পিয়ন সবসময়। আসলে আমরা এটা প্রত্যাশা করি না। এই সময়ের খুব আলোচিত বিষয় অর্থাৎ মাদক, এবং ইদানিং আবার আরেকটি বিষয় উঠেছে, চর এলাকাতে বালু উত্তোলনকে কেন্দ্র করে একটা আধিপত্য বিস্তার হয়ে যায়। খুনাখুনি এটা কোনোভাবেই কোনো দেশে কাম্য না। আমরা চাই যে আমাদের নরসিংদীটা একটা শান্তি এবং সুখের একটা শহর হিসেবে গড়ে উঠবে। আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতাকেই দুষছেন কেউ কেউ। বালু নিয়া, বাঘ বর্ষা নিয়া অনেক হত্যার সঙ্গে জড়িত, আলম বলে যে ঘর 3-4টা মারা হয়েছে, প্রত্যেকটার সাথে এই বালু ব্যবসা নিয়ে জড়িত। পুলিশেরও তেমন মনোভাবটা আগের মতো নাই। আমরা আশা করি পুলিশ সক্রিয় হয়ে আগের মতো ভূমিকা পালন করবে, তাই নির্দেশ সকল প্রতিষ্ঠান। শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছে পুলিশ, জানিয়েছেন পুলিশ কর্মকর্তা। প্রায় 100 মামলারই রহস্য উদ্ঘাটন হয়েছে, আসামি গ্রেপ্তার হয়েছে, এবং আমাদের তদন্ত কার্যক্রম শেষে অনেকগুলো মামলারই আমরা পুলিশ রিপোর্ট বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি, এবং কিছু কিছু মামলা আমাদের কাছে এখনো তদন্তাধীন আছে। গেল এক বছরে নরসিংদীতে 121টি খুনের মামলায় আসামির সংখ্যা 1722, গ্রেপ্তার হয়েছে 305 জন। আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ ছাড়া পরিস্থিতি কোনোভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে মনে করছেন স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায়, এর আগে একটায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/বাংলাভিশন নিউজে, এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। ধন্যবাদ।